বেশিরভাগ মদের বোতলে কেন লেখা থাকে 750 ml? এর পেছনে কারণ আপনাকে অবাক করে দেবে। পুরনো সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত মদ পানের নেশা শখ বেশিরভাগ মানুষেরই মধ্যে আছে। মদ্যপান করা আমাদের শরীরের পক্ষে যে ক্ষতিকারক সেটা জানা সত্ত্বেও আমরা যুগ যুগ ধরে মদ্যপান করে থাকি। এখন তো অনেক অল্প বয়স থেকে ছেলেরা মদ্যপান শুরু করে দেয়, এমনকি মেয়েরাও মদ্যপান করে। তবে আমরা মদ্যপান করে থাকলেও মদের ব্যাপারে অনেক বেসিক জিনিস আমরা জানি না। যেমন, আপনি কি জানেন বেশিরভাগ মদের বোতলেই 750 ml হয় কেন? এমনটা হওয়ার কারণ কি? এটি 1 লিটারও তো হতে পারত। তাহলে চলুন জেনে নেওয়া যাক। জানিয়ে দিই যে আগেকার যুগে বেশিরভাগই মদ রাখা হতো বড় বড় কাঠের পিপেতে। অষ্টাদশ শতকে কাচের বোতলে মদ প্যাক করা শুরু হয়। তবে হাতে গড়া মোটা কাচের বোতলে রাখা হতো এই মদগুলি। একটি কাচকে 2000 ডিগ্রিতে ফুটন্ত কাচের তরলে একটি সরু পাইপ ডোবানো হতো। তারপর সেই পাইপের উপর এক প্রান্ত থেকে ফুঁ দেওয়া হতো। এইভাবেই কাচের বোতলের সাইজ বাড়ানো হতো। তবে এই পদ্ধতিতে বোতল তৈরির সমস্যার সম্মুখীন হতে লাগলো, কারণ বোতলগুলিকে 650 থেকে 750 মিলিলিটারের থেকে বেশি বড় তৈরি করা সম্ভব হচ্ছিল না। আর যদি জোর করে আয়তন বাড়ানোর চেষ্টা করা হয় তাহলে বোতলগুলি অত্যন্ত পাতলা হয়ে যাচ্ছিল এবং ফেটে যাচ্ছিল। এর ফলে বোতলের সাইজ 750 মিলিলিটার স্থির করা হয়েছিল। যদিও এরপর বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করে এখন অন্য সাইজে মদের বোতল তৈরি করা হয়, তবে এখন বেশিরভাগ মদের বোতল 750 মিলিলিটারই হয়ে থাকে। এছাড়া ভারতে 180 ml 375 ml মদের চাহিদাও অনেক বেশি রয়েছে, কারণ সাইজ ছোট হওয়ার এই মদের দামগুলিও কম হয়। আর সেই সময় থেকে এখনো পর্যন্ত বেশিরভাগ মদের বোতলের সাইজ 750 ml হয়, 1 লিটার নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন।